আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, এখন বাজে ঘড়িতে সন্ধে 6:30 আর আজকের এই ব্লগটি এখান থেকে স্টার্ট করলাম। তো গাইস, ডালটা ভিজিয়ে দিচ্ছি কারণ আজকে করব ডালের বড়া। অনেক দিন আগে খেয়েছি ডালের বড়া, তারপরে থেকে দোকান থেকে কিনে খাওয়া হয়, বাড়িতে ওরকম করা হয় না, দোকানে পাওয়া যায় বলেই অতটা বাড়িতে বানাই না। তো আজকে ভাবলাম ডালের বড়া করা যাক বাড়িতে, তো ওই জন্য ডালটা ভিজিয়ে দিলাম। এখন 6:30 বাজে, একটু পরেই ডালের বড়াগুলো করবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটে গেছে। আর এই যে দেখো তুলসী পাতাটা জল পেয়ে অনেকটাই জমকে গেছে। আর এই যে পাতা ভাড়া গাছগুলো আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেই গাছগুলো তো মানে নিচে অতটা রাখলে চলবে না, মারা যাবে। তো ওই জন্যই আমি পাতা ভাড়ার গাছগুলোকে ছাদের উপরে দিয়েছি যাতে একটু জল টল পায়, রোদ টোদ পায়। আর এই যে দেখতে পাচ্ছি এই টবগুলো, তো এই টবগুলো এখন আমি মানে অন্য আর মাটি দিইনি, ওই সেই টবগুলোতেই রাখানো আছে প্লাস্টিকের, যেগুলোতে পেয়েছিলাম গাছগুলো। তো মাটি আনবো, তারপরে ওই যে নতুন টব লাগিয়ে আবার ছাদের উপরে রাখবো বা নিচে রাখবো। তো দেখতে পাচ্ছ গাছগুলোর পাতাগুলো কি সুন্দর টাটকা তাজা হয়েছে। আর এই যে দেখো এটা তারা ফুলের গাছটা মানে খুব অতটা মানে ভালো নেই, শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো দিয়ে ঝরে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ কচুর পাতাগুলো, এগুলো কিন্তু আমি একটা শোয়ের জন্য রেখেছি, কচুর শাক খাওয়ার জন্য নয়। আর এই পেয়ারা গাছটাও জানি না পেয়ারা হবে কি হবে না, এটা একটা শোয়ের জন্যই রাখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পতাকা উত্তোলন করার পরে পতাকাটা এখানেই রাখা হয়েছে। আর এখন বাজে ঘড়িতে 7:30। তো দেখতে এলাম যে ডালগুলো ভিজেছে কিনা, তো দেখলাম যে ডাল ভিজে গেছে। তো এবার মিক্সিতে দিয়ে দেব। ডালের বড়া খেতে গেলে হাতে বাটলে বেশি স্বাদ লাগে, কিন্তু হাতে বাটতে অনেকক্ষণ সময় লাগবে, সেই জন্য মানে সুবিধে খুঁজে বের করলাম মিক্সি। তো মিক্সিতেই আজকে ডালের বড়া করা হবে, নাহলে আমি বেশিরভাগটাই হাতে বেটেই করি। সরি গাইস, কিছু লিখা নেই, শুধু ডালটা নিয়ে প্লেট করতে পারি। তো দেখো মিক্সিতে হালকা একটু গ্রেট করেছি, বেশি গ্রেট করিনি, নাহলে আটা আটা হয়ে যাবে, ওই জন্য হালকা একটু করেছি যাতে ডাল ডাল হয়ে থাকে। আর এটা তো বড়া করবো, সেজন্য হালকা একটু ডাল ডাল ভাব রেখেছি। তো গাইস, ডালের বড়াটা অনেকটা ইজিভাবে করা যায়, দেখতে পেলে শুধু ডালটা আমি গ্রেট করলাম, তারপরে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবার লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। অনেকটাই কম সময়ের মধ্যেই ডালের পকোড়া বলো বা ডালের বড়া বলো করে খাওয়া যেতে পারে। তো চলো ডালের বড়া বানাতে বানাতে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই। মাইনুদ্দিন খান আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, দিদি ডেলি ব্লগ দাও কিন্তু একটু অন্যরকম ভিডিও দাও, রোজ রোজ এক ব্লগ আর ভালো লাগে না বলো। হ্যাঁ, এটা আমি মানছি যে রোজ রোজ এক ধরনের ব্লগ ভালো লাগবে না, কিন্তু কি করব বলো, আমি হচ্ছি একাই, আর আমার কোনো সাথে সঙ্গী নেই যে আমি তাকে নিয়ে কোথাও ঘুরতে যাব বা কোনো জায়গাতে কারো বাড়ি টাড়ি গেলাম তো সেখানে গিয়ে ব্লগ করলাম। তো এমন কোনো আমার সঙ্গী নেই যে আমি তার সাথে গিয়ে ব্লগ করতে পারবো। আর যারা আছে তারা হয়তো আমার মানে অ্যাডজাস্টেড নয়, তো সেই জন্যই আমি একা যেতেও পারছি না আর কাউকে নিয়েও যেতে পারছি না। তো ওই জন্য আমি বাড়িতে থেকেই ব্লগ করছি। হ্যাঁ, আমি অনেকটাই চেষ্টা করছি, কিছুদিনের মধ্যে একটু বাইরে যাওয়ার চেষ্টা করব। তো চেষ্টা নয়, বাইরে যাওয়ার প্ল্যানিং আছে। তো যদি যাই তাহলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। সুনিতা হালদার নামের একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, আজ থেকে পাশে থাকলাম, প্লিজ আমার পাশে থেকো দিদিভাই। হয়তো আমার ব্লগটা খুব সুন্দর লেগেছে তাই তুমি এই কমেন্টটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ, আমিও তোমাকে অনেক সাপোর্ট করব। তো
দেখো আমার ডালের বড়াগুলো করা হয়ে গেছে। এবারে যতগুলো বাসনপত্র জমিয়েছি আমি ডালের বড়া করতে গিয়ে সেই সব বাসনপত্রগুলো এবার ধুয়ে দেব। তো দেখো এখানে ডালের বড়া খেতে বসে গেছি, আর তার সাথে আছে পায়েস। সকালে পায়েস রান্না করা হয়েছিল, তো সেই পায়েসটা থেকেই গেছিলো ফ্রিজের মধ্যে। তো আমার এতক্ষণে মনে পড়েছে জলের বোতল নিয়ে আসার জন্য, দেখলাম যে ফ্রিজে পায়েস রাখানো আছে। তো ডালের পকোড়া খাওয়ার সাথে সাথে আমি একটুখানি বাটিতে পায়েস নিয়ে নিয়েছি। তার কিছুক্ষণ পরে আবার চা করলাম বাবার জন্য, তো আমি 1 কাপ চা নিয়ে নিয়েছি। আর আমি যাই কিছুই খাই না কেন, আমি হচ্ছে চায়ের লাভার, তো চা আমার লাগবেই লাগবে, ওই জন্য এখানে 1 কাপ চা নিয়েছি। তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।